আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সহজ পিএইচপি লার্নিং কোর্সে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিন্ন ভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে কার্য সম্পন্ন করতে পিএইচপিতে রয়েছে বেশ কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমাদেরকে অতিরিক্ত কোড লেখার হাত থেকে রক্ষা করে। এর আগের ভিডিওতে আমরা ইফ এবং ইফ ইলসের ব্যবহার দেখেছি। এই ভিডিওতে আমরা ইফ, এলসিফ, ইলস নিয়ে আলোচনা করব। ইফ, এলসিফ, ইলস মূলত আমাদের দুই বা ততোধিক কন্ডিশনের উপর ভিত্তি করে কার্য সম্পন্ন করতে ব্যবহার করা হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ইফ, এলসিফ, ইলস এই স্টেটমেন্টটা দুই বা ততোধিক কন্ডিশনের উপর ভিত্তি করে এক্সিকিউট হওয়ার জন্য এই কোডটা ব্যবহার করা হয়। এখানে একটা কন্ডিশন আছে, এখানে একটা কন্ডিশন আছে। তো এরকমই আমরা একটা উদাহরণ এখানে দেখব। ধরুন কিছু টাকা দিয়ে বলা হলো যে বাজারে যাও, গিয়ে যদি প্রতি কেজি গরুর মাংস 700 থেকে 800 টাকা মধ্যে হয় তবে 1 কেজি গরুর মাংস ক্রয় করো, আর যদি 1000 থেকে 1500 টাকার মধ্যে হয় তাহলে 1.5 কেজি গরুর মাংস ক্রয় করো, অথবা কেনা লাগবে না। এরকম একটা কথা বলা হলো। তাহলে এই শর্তের উপর ভিত্তি করে আপনি ইফ, ইলসিফ, ইলস স্টেটমেন্টটা ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে ধরে নিলাম যে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেব, সেটা হচ্ছে কি বিফ প্রাইস ইকুয়াল টু, এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দেবো যে গরুর মাংসের দাম 1000 টাকা। এখানে আমরা এখন কন্ডিশন অ্যাপ্লাই করব। এখানে আপনি ভ্যালু যে কোনো কিছু দিতে পারেন, সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে। আমরা এখানে এখন কন্ডিশন অ্যাপ্লাই করব। ইফ, এখানে একটা কন্ডিশন হবে, ইলসিফ, এখানে একটা কন্ডিশন হবে, এখানে একটা কন্ডিশন হবে, আর এখানে তো প্রথমে কন্ডিশনটা এখানে কি দেবো, যে বলেছে গরুর মাংসের দাম যদি 700 থেকে 800 টাকার মধ্যে হয়। এখানে দুইটা সত্য হতে হবে, এক হচ্ছে 700 টাকা অথবা 700 টাকার থেকে একটু বেশি, আর দুই হচ্ছে কি 800 টাকা অথবা 800 টাকার থেকে একটু কম। এরকম হলে 1 কেজি মাংস কিনতে হবে। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, এখানে লিখতে হবে যে বিফ প্রাইসটা চেক করতে হবে। এখানে আমাকে কম্পেয়ার করার জন্য আমাকে এখানে কম্প্যারিজন অপারেটর ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার গ্রেটার দেন অর ইকুয়াল টু। দেখেন গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই একটা হচ্ছে আমাদের চিহ্ন, এই চিহ্নটা ব্যবহার করতে হবে। তাহলে এখন আমি এখানে যেটা করব যে গ্রেটার দেন ইকুয়াল টু এই চিহ্নটা ব্যবহার করব এবং এখানে দেবো আমি কত, 700 টাকা। তাহলে এখানে আমি দিলাম 700। তাহলে 700 টাকার থেকে যদি বেশি হয় অথবা 700 টাকার সমান হয় তাহলে 1 কেজি মাংস কিনবে। কিন্তু এখানে আরও একটা শর্ত আছে, সেটা হচ্ছে 800 টাকার একটা শর্ত আছে। তাহলে এখানে আমাদেরকে অ্যান্ড অপারেটর দিতে হবে। অ্যান্ড অপারেটর দেবেন, এখানে লেখা আছে লজিক্যাল অপারেটর, এই অপারেটর ব্যবহার করতে হবে, কারণ দুটো শর্ত আছে। তাহলে এখানে আরেকটা দিতে হবে কি, যে বিফ প্রাইস যদি আমার 800 টাকা বা 800 টাকা থেকে কম হয়, তাহলে এখানে আরেকটা অপারেটর ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কি লেস দেন ইকুয়াল। তো আমি এখানে দেব লেস দেন ইকুয়াল কত টাকা, 800 টাকা। তাহলে এখানে আমার কী হবে, ইকো, এখানে আমার 1 কেজি মাংস কেনার কথা বলছে, 1 কেজি মাংস ক্রয় করা যাবে। এরপরে ইলসিফ কন্ডিশনের মধ্যে আমি কী দেবো, দেখুন এখানে আমার ব্যাপারটা হচ্ছে কি, যে 1000 থেকে 1500 টাকার কথা বলছে। এখানে যদি মাংসের দাম 1000 থেকে 1500 টাকার মধ্যে হয় তাহলে 1.5 কেজি কিনতে বলছে। তাহলে এখন এখানে আমরা আবার বিফ প্রাইসটা দিব কত, যে গ্রেটার দেন ইকুয়াল কত, 1000 টাকা। এখানে আমার দুটো শর্ত আছে, 1000 টাকা আর একটা শর্ত হচ্ছে কি 1500 টাকা। তাহলে এখানে আমার বিফ প্রাইস, আবার এখানে আমাকে দিতে হবে লেস দেন ইকুয়াল কত, 1500 টাকা। তাহলে কতখানি কিনবে, 1.5 কেজি, আর বাকিটা কি বলছে, অথবা কেনার দরকার নেই। তাহলে এখানে দেবো আমরা ইকো, এরপরে আমরা দেবো এখানে যে কেনার দরকার নেই। তো এখন দেখি আমাদের এখানে রান করিয়ে দেখি যে 1.5 কেজি মাংস ক্রয় করা যাবে। কেন 1.5 কেজি মাংস ক্রয় করা যাবে, কারণ এখানে হচ্ছে কি 1000 টাকা আমাদের এখানে ইনপুট দেওয়া হয়েছে। তো এখানে যদি আমরা ধরুন 750 টাকা দিই, তাহলে কি বলছে দেখুন, 1 কেজি গরুর মাংস ক্রয় করা যাবে। আর এখানে যদি আমরা দিই 550 টাকা, তাহলে কেনা লাগবে না, ঠিক আছে, কারণ বাজেটের মধ্যে যাচ্ছে না।
আবার এখানে যদি আমরা দেই 1500 টাকা, তাহলে কি বলছে যে 1.5 কেজি মাংস ক্রয় করা যাবে, বাজেটের মধ্যে হচ্ছে। তো এটা গেলে একটা উদাহরণ। এরপরে আমরা আরও একটা উদাহরণ দেখব। একটা বর্তমান টাইমটাকে চেক করব। বর্তমান সময় 10-এর কম হলে শুভ সকাল, 20-এর কম হলে শুভ দিন অথবা শুভরাত্রি বলে আমাকে একটা আউটপুট দেখাবে। এটার জন্য আমরা আগে প্রথমে একটা ইনপুট নিব, সেটা হচ্ছে কি টাইম। এরপর টাইমের জন্য আমরা একটা ডেট ফাংশন ইউজ করব। ডেট নামের একটা ফাংশন আছে, এটার মধ্যে আমরা শুধুমাত্র আওয়ার দেবো, অর্থাৎ ঘন্টা, সারাদিনে 24 ঘন্টা। সেটার উপর ভিত্তি করে আমরা একটা মেসেজ প্রিন্ট করাবো ইফ এলসিফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে। তাহলে আমরা প্রথমে লিখবো ইফ, এরপর আমরা এখানে দেবো কন্ডিশন। তো ইফ কন্ডিশনের মধ্যে আমরা বর্তমান টাইমটাকে চেক করব, যে যদি 10-এর কম হয় 10, তাহলে আমাকে বলবে কি যে শুভ সকাল, এইটা বলবে আমাকে। আবার এলসিফ, এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব। এলসিফ এখানে একটা কন্ডিশন ব্যবহার করব। এই কন্ডিশনের মধ্যে আমরা দেব কি যে বর্তমান টাইমটা দেব, সেটা যদি 20-এর কম হয় তাহলে আমাকে বলবে শুভ দিন, অথবা আমাকে বলবে কি শুভরাত্রি। তাহলে এই ফাংশনের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে আমার বর্তমান সময়, কম্পিউটারে যে সময়টা রয়েছে সেটা অটোমেটিক ডিটেক্ট করবে। এখন বাসে 9:33 এরকম একটা সময়। তো এইটা ডিটেক্ট করবে, করার পর আমাকে হচ্ছে কি একটা আউটপুট দেবে। তো সেটা আপনার কম্পিউটারে যে সময় আপনি ব্যবহার করছেন সেই সময়ের উপর ভিত্তি করে আপনাকে রেজাল্টটা দেবে। তো এখন আমি এটাকে রান করাই, দেখুন বলছি শুভ সকাল, তার মানে আমার এই কোডটা এক্সিকিউট হয়েছে, এই অংশটা এক্সিকিউট হয়েছে। যদি 20-এর কম হয় তাহলে এই অংশটা এক্সিকিউট হবে, অথবা এই অংশটা এক্সিকিউট হবে। সেটা ডিপেন্ড করছে আপনার কম্পিউটার কী সময় চলছে তার উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এগুলো বারবার আপনি খাতায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন। W3 Tech TV